শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এদিকে দেখো গরু রয়েছে, গরু দেওয়া হয়নি, আর এদিকে ঝাড়ও দেওয়া হয়নি। তো মেয়ে উঠান ঝাড় দিচ্ছে, পরে এদিকে ঝাড় দিবে। তো চলো তার আগে কি রান্না করছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। তো কি রান্না করছি, রান্না করে গেলেই দেখা যাবে। খুব ভালো জিনিস রান্না করছি। তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এদিকে গায়ে ছাকার বাকি রয়েছে, এই দেখো গায়ে ছেঁকতে হবে, বাছুর বেঁধে রেখেছি। আর গরুর জায়গা পরিষ্কার করিনি, গরু দিয়ে আসিনি, অনেক কাজই রয়েছে। তো তার আগে রান্নাটা করে নিই। আর এদিকে ধান নাড়তে হচ্ছে আর কি, রোদ্রে দিয়েছি। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি, কেমন? তো বন্ধুরা দেখো আমি কি রান্না করছি। তো তোমাদের দাদাভাই অল্প মাংস কিনে দোকানে রেখে গেল, তো মেয়েকে এখনই নিয়ে আসলো। তো মেয়েকে বললাম অল্প ঝাড় দিয়ে দিতে, আর আমি ওপর রান্নাটা করে নিই, কারণ রান্নাটাও তো অনেকটা সময় লেগে যায়, তাই না? তো যাই হোক, মানে মাংস রান্না করলে তো হবে না, তার সঙ্গে একটা কিছু বানাতে হবে, মানে বিশেষ করে আমার জন্য। তো আমার যেটা সবথেকে প্রিয় আমি সেটাই রান্না করব। তো দেখো এই দেখো আমার প্রিয় জিনিস, কচুর শাক রান্না করব। কচুর ডাঁটি খুব প্রিয় আমার কাছে, খুব ভালো লাগে। তো যাই হোক, আমার প্রিয় জিনিসটা আমি রান্না করি, যেমন তেমন করে রান্না করলে আমি খেতে পারি। আর মেয়ে অল্প দিকে ঝাড় দিয়ে দিচ্ছে, আমি তো কচুগুলো আমি অল্প কেটে নিই। তো বন্ধুরা দেখো কচুগুলো অল্প কাটতে বসে গেলাম, কারণ কচু খাওয়া হয় না, মানে কচুর ডাঁটিগুলো খাওয়া হয় না, একটাই শুধু কারণ, মানে কচু কাটতে গেলে না খুব হাত না চুলকায়, তাই জন্য কিন্তু আমি কচু খেতে পারি না। আর কচু মানে রান্না ভালো করতে পারি, মানে যেরকমই রান্না করি না কেন আমি কিন্তু খুব ভালো খেতে পারি। তো যাই হোক, এদিকে মেয়ের জন্য অল্প 2-3 পিস কষানো মাংস রেখে দিলাম, আর ঝোল দিয়ে দিলাম। আর দেখো ঘরে রান্না করলে আর ভিডিও বানালে কিন্তু একদমই ভালো হয় না। যাই হোক বন্ধুরা, চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা পরের দিন বিকেলবেলা চলে এলাম ডিগির পাড়ে। তো এদিকে দেখো ডিগির পাড়ে কত জঙ্গল দেখেছো চারিপাশটা। আর অনেক দিন থেকে ডিগির পাড়ে আসা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো আজকে ভাবলাম তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তো আগের দিন আর ভিডিও বানানো হয়নি, তো ভাবলাম তো আজকে একটু ডিগির পাড়ে যাই, তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, তারপর ভিডিওটা আপলোড দিই। আর ভিডিও এডিট করার জন্য, বানানোর জন্য, এডিট করার জন্য কি আর বলবো, একদমই কিন্তু মানে সময় মতো দিতে পারছি না, কি আর করবো। এরকম করি, তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর বিশেষ করে কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে। এই দেখো চারিপাশটা দেখেছো কি সুন্দর, জঙ্গল জঙ্গল লাগছে, তাই না? তো কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য কিন্তু ডিগির পাড়ে আসা। আর কিছু একটা বলতে আমি ডিগির পাড়ে আছে, তাই জন্য ডিগির পাড়ে চলে এলাম। ভিডিওটা অল্প দেখতেও ভালো হবে তাই জন্য। আর তোমরা তো জানো আমার কয়টা গরু আর কয়টা ছাগল, তোমরা তো অবশ্যই জানো। তো আরও একটা গরু নিয়ে আসছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাই গরুটা তো ওটা তো আছেই, তো তার মানে বড় গরুটা যে রয়েছে, মানে আর একটা বাছুর রয়েছে, ওটা তো বিক্রি করে দিব, বড় হয়ে গেছে। তো এখন আর বিক্রি করা যাবে না, খুব দাম কম এখন, একদমই দাম নেই গরুর। তো এখন আর বিক্রি করবো না, 3 মাস কমসে কম 3 মাস পর ওই গরুটাকে বিক্রি করে দেবো। আর পাশের বাড়িতে একজন গরু বিক্রি করলো, খুব পছন্দ হয়েছে বাছুরটা, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য কিন্তু ওটা নিয়ে আসলাম। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম ডিগির পাড়ে। আর আজকে বাছুরটা নিয়ে আসলাম, খুব চিল্লাহাল্লা করছে, মানে ওখানে যে মাকে ছেড়ে এসছে, মা আছে, বোন আছে, তাই না? সবারই তো একটা আছে, সবাই কিন্তু যেরকম আমরা মানুষকে ছাড়া থাকতে পারি না, ওরাও কিন্তু ওদেরকে ছেড়ে কিন্তু থাকতে পারে না। তো এখানে আছে, কিন্তু আমাদের বাড়িগুলো না একে মানে ঢিসাচ্ছে, তো তাই জন্য কিন্তু নিয়ে বসে আছি। তো কি আর করব, গাইটাও ঢিসাচ্ছে, আর একটা এক্সট্রা বাছুর রয়েছে কালো বাছুরটা, ওটাও মানে ওটাকে ঢিসাচ্ছে, কি আর করব। তো তাই জন্য এখানে অল্প ডিগির পাড়ে নিয়ে আসলাম, তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো তোমরা দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি। আর দেখো ডিগির পাড়ে চলে এসেছি, এই দেখো খুব ভালো লাগছে বিকেলবেলাটা, তাই না? খুব ভালো লাগছে কিন্তু। এই দেখো গরু, দেখো কতটা ভালো লাগছে কিন্তু দেখতে গরুটা, এই দেখো খুব সুন্দর লাগছে, দেখেছো? এটা কিন্তু আমার পছন্দ মতো আমি নিয়ে আসলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এই দেখো সবাই একে ঢিসাচ্ছে, কি আর করব। তো রাত্রে যে ঘরে রাখবো এটাও আমি একটু চিন্তা করছি, রাত্রে একটু আলাদা করে, ও মানে বাড়ির গরুগুলোকে না অল্প খাটো খাটো করে বাঁধতে হবে, তাহলে কিন্তু ঢিসাঢিসিটা একটু কম হবে। আর একে তো গাই গরুটা এসেই কোনো কথা নেই, মানে এক ঢিস, কি আর করব। তো যাই হোক, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে, গরুটা পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমার পছন্দটা কীরকম। দেখো কাছে থেকে অল্প দেখানোর চেষ্টা করি, এই দেখো কি সুন্দর হয়েছে, তাই না? এই দেখেছো, খুব ভালো লাগছে। লাল গরু খুব পছন্দ আমার, মানে এটা খুব পছন্দ হয়েছে আমার গরুটা। তো
দামটা আর বলা যাবে না, বলছি না। তো যাই হোক, আমার পছন্দ মতো একটা গরু নিয়ে আসলাম, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ছেলে মেয়ে সবারই পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাই সবারই পছন্দ হয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আজ দেখো আমি ডিগ্রি পাড়ে চলে এসেছি, দেখেছো চারিপাশটা দেখো কি জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর বাড়ির গরুগুলো ওইখানে বেঁধে দিয়েছি, দেখা যাচ্ছে কি না, ওই যে দেখেছো, ওই যে ওখানে আছে, ডিগ্রির পাড়েই রেখেছি। এটাকে ডিসাডিসি করছে, কি আর করবো, ওই যে একটু পর পর চিল্লাচ্ছে, চিল্লা হাল্লা করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। আর সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে যে গরুটা শেয়ার করলাম কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার পছন্দটা কেমন, তাই না? তো আমার পছন্দ মতো আমি যে গরুটা নিয়ে আসছিলাম ওটা কিন্তু আমি আদি নিয়ে আসছিলাম, মানে আমার গায়ের মাকে আদি নিয়ে আসছিলাম। তারপর কিন্তু ওই যে একটা বিক্রি করলাম, আরও দুটো আছে, আর গাইটাও আমার নিজের, ও মানে গায়ের মাকে নিয়ে আসছিলাম পোষার জন্য। তো এরকম কিন্তু আমি গরু কিন্তু আমি নিজে থেকে কিনিনি, আদি নিয়ে এসেই কিন্তু আমার নিজের হয়েছে। এখন আমি এই যে এটাই আমি প্রথমবার কিনলাম। এই দেখো চলে যাচ্ছে ওদিকে, দেখেছো? আয় 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 আয়, খুব কথা শোনে, খুব ভালো লাগে গরুটা আমার। তো গরু ছাগল তো তোমরা জানো আমার খুব পছন্দের জিনিস, খুব শখের জিনিস, খুব ভালো লাগে। এতটাও ভালো লাগে যে গরু ছাগল ছাড়া আমি বাঁচবই না, এরকম হয়ে যায়। সারাদিন গরু ছাগলকে নিয়েই থাকি আমি, কি আর করবো। ওইদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, শুভ বিকাল। তো দুদিনের ভিডিও একসঙ্গে জোড়ো করে কিন্তু দিচ্ছি, তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, এতটুকুই বলার আর এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।